রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি বিহারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনছেন বনপর্ব। বনপর্বে আপনারা শুনতে চলেছেন যুধিষ্ঠির আদির ও সুরসেন বনে অবস্থিতের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। মুনি বলে শোনো কথা কহিতে বিস্তর, এই মতো পঞ্চ ভাই সঙ্গে দামোদর। সুরসেন নামে বন যমুনার তটে, উপনীত সর্বজন তাহার যে নিকটে। জল স্থল দেখি সব বিচিত্র কানন, বিশ্রাম করিতে বসিলেন সর্বজন। শ্রীকৃষ্ণ কহেন রাজা করো অবধান, শ্রীকৃষ্ণ কহেন রাজা করো অবধান। বনমধ্যে নাহি আর হেন রম্য স্থান, জলস্থল যথাযোগ্য ব্রহ্মমৃগ পাখি। ইহাতে আশ্রম করো পরম কৌতুকী। নাহি কো ইহার চতুর্দিকে রাজচর, সুখে সুখে থাকো হইয়া হেথা অন্তর নির্ভর। কলিঙ্গ তৈলঙ্গ অঙ্গ বঙ্গ গুজরাট, কম্বোজ কর্ণাট মদ্র বিভঙ্গ বিরাট। অযোধ্যা পাঞ্চাল কাশী কনখল দেশে, সিদ্ধসেন কাশী ভোজ কাশ্মীরের বিশেষ। ইত্যাদি অনেক রাজ্যে নিকটে আছয়, কদাচিৎ নাহি ইথে কৌরবের যে ভয়। ইতিমধ্যে বাস করো সেই যেই কোনো দেশে, 1 বৎসর অজ্ঞাতবাস রহ গুপ্ত বেশি। অর্থাৎ যখন পাশা খেলায় যুধিষ্ঠির অর্থাৎ পঞ্চপাণ্ডবেরা হেরে গিয়েছিলেন, তখন তাদের 1 বৎসর অজ্ঞাতবাস কথাটির অর্থ হলো কোনো মানুষ যাতে তাদেরকে না দেখিতে পারে, অর্থাৎ তাদেরকে যদি দেখে কেউ শনাক্ত করতে পারে যে তারা পঞ্চ পাণ্ডব, তাহলে পুনরায় তাদের 14 বছরের আবার বনবাস হবে। একেই বলা হচ্ছে অজ্ঞাতবাস। তাই মুনি বলছে তোমরা এমন কোনো স্থানে লোকাও যেখানে কৌরবদের কেউই থাকবে না, অর্থাৎ তোমরা ছদ্মবেশে থাকো। এমনভাবে মুনি বললেন। কদাচিৎ নাহি ইথে কৌরবের যে ভয়, ইতিমধ্যে বাস করো যেই কোনো দেশে। অর্থাৎ মুনি এটাও বলল যে দেখো, কম্বোজ কর্ণাট মদ্র ও বিভঙ্গ বিরাট, এই যে অযোধ্যা পাঞ্চাল কাশী কনখল দেশ, সিদ্ধসেন কাশী ভোজ কাশ্মীর ও বিশেষ। এই যে এই সকল রাজ্য যে তোমাদের নিকটে আছে, কদাচিৎ ইথে কৌরবের নেই কোনো ভয়, মানে এই সমস্ত রাজ্যে কৌরব অর্থাৎ দুর্যোধনের কোনো গুপ্তচর থাকবে না, তারা কখনোই তোমাদের দেখতে পারবে না। তাই মুনি বলছে যে পঞ্চপাণ্ডব তোমরা এই সকল রাজ্যে গিয়ে অধিষ্ঠান করো এবং সেখানে তোমরা ছদ্মবেশে থাকো। তদন্তরে রাজ্য গিয়া
হইবে নৃপতি, আমারে বিদায় করো যাই দ্বারাপতি। বিশেষ হইল তব অজ্ঞাত সময়, এখনো জনতা বেশি করা ভালো যে নয়। ধর্ম বলিলেন কৃষ্ণ, কি কহিব যে আর, তোমারে একান্ত লাগে পাণ্ডবের ভয়। সহায় সম্পত্তি সখা বন্ধু মিত্র ভাই, তোমা বিনা পাণ্ডবের আর যে কোনো কিছু নাই। পুনঃ পুনঃ রাখিয়াছি বিষম সংকট, পুনঃ পুনঃ রাখিয়াছি বিষম সংকট। অজ্ঞাতে অজ্ঞাতে রাখো কৃষ্ণ, দুষ্টের কপটে। গোবিন্দ কহিন রাজা, রাজা না করিব ভয়। যথা তুমি তথা আমি, জানিব যে নিশ্চয়। যখন যে কার্য তব হইবে যে উপস্থিত, জ্ঞাতমার্থ আসি আমি করিব যে বিহিত। এত বলি যান কৃষ্ণ দ্বারকার নগর, শ্রীকৃষ্ণ বিচ্ছেদ সবে দুঃখিত যে অন্তর। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে সদা শোনো হে পুণ্যবান। অর্থাৎ মুনি এই সমস্ত কথা বলে যুধিষ্ঠিরকে এই সমস্ত কথা বলে চলে গেলেন নিজের আশ্রমে। অন্যদিকে গোবিন্দ অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণ বলেন, রাজা তুমি ভয় করো না, যথা তুমি তথা আমি, এ কথা তুমি জানিবে। যখন যে কার্য তবে হবে উপস্থিত, জ্ঞাত মাত্র আমি করিব যে বিহিত। অর্থাৎ যুধিষ্ঠিরকে এই বলে ভগবান সান্ত্বনা দিলেন যে তুমি কোনো কাজে বা কোনো বিপদে যদি পড়ো, আমাকে যদি স্মরণ করো, আমি সেই মাত্রই গিয়ে তোমাকে উদ্ধার করিব। এই কথা বলে শ্রীকৃষ্ণ চলে যান দ্বারকায় নগরে। শ্রীকৃষ্ণ বিচ্ছেদে তখন সবাই অত্যন্ত দুঃখিত হয়ে পড়লেন। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন যুধিষ্ঠির আদির শূরসেন বনে অবস্থিতের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকবেন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। যুধিষ্ঠিরের পরীক্ষার্থে ধর্মের মায়া সরোবরে সৃজন ও ভীমের জল অন্বেষণের গমনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। জিজ্ঞাসেন জন্মে জয়, কহ অতঃপর কি কি কর্ম করিলেন পঞ্চ সহোদর। অর্থাৎ জন্মজয় জিজ্ঞাসা করছে, কহ অতঃপরে অর্থাৎ তারপরে তুমি বলো কি কি কর্ম করেছে এই যে পঞ্চ সহোদর। রহস্য শোনহ বলি কহে মুনিবর। মুনি আবার বলছেন, জন্মেজয়কে এবার বলছেন যে শোনো, এবার যে রহস্য উন্মোচন করব। তৃষ্ণায় পীড়িত হয়ে পঞ্চ সহোদর বৃক্ষতলে বসে রাজা বলেন যে ভীমেরে, জল কোথায় আছে ভীম আনহ সত্তরে। অর্থাৎ তৃষ্ণায় কাতর হয়ে পঞ্চ সহোদর। তখন যুধিষ্ঠির ছিল তাদের রাজা, বড় ভাই। যেহেতু যুধিষ্ঠির ছিল সেই কারণেই সে ছিল রাজা। সে তখন ভীমকে বললেন, ভীম
কোথায় জল আছে একটু আনো। আজ্ঞা মাত্র বৃকোদর করেন গমন, সে বনে না পায় জল করে অন্বেষণ। কোথায় পাইব জল চিনতে মহামতি, পবন নন্দন যায় পবনের গতি। অর্থাৎ বৃকোদর তখন সেই বনের মধ্যে খুঁজতে লাগলো কোথায় জল আছে, কোথায় সেই জল আছে যা তার ভ্রাতা খেয়ে দেবে। এবার সেই জঙ্গলের মধ্যে বৃকোদর তখন খুঁজে আর পেল না। পবন নন্দন বৃকোদর সে তখন পবনের গতির মতন খুঁজে বেড়াতে লাগলো। কত দূর দেখে এক কুসুম কানন, নানাবিধ ফল ফুলে অতি সুশোভন। অশোক কিংশুক জাতি টগর মল্লিকা, চম্পক ও মাধবী করি ঝাঁটি শেফালিকা। পলাশ কাঞ্চন ইন্দ্রমণি নানা ফুল, মধুলোভে উড়ে বসে মত্ত যে বলিকুল। খঞ্জন খঞ্জনি নাচে আপনারও সুখে, ময়ূর ময়ূরী নাচে পরম যে কৌতুকে। তথা হইতে যায় বীর অতি মন দুঃখে। কোথায় পাইব জল যাব কোন মুখে। চিন্তা করল বৃকোদর করিল যে গমন, হেনকালে শোনো রাজা অপূর্ব যে কথন। জাতিতে পুত্রের ধর্ম আমি ধর্ম প্রায়, দিব্য এক সরোবর সৃজেন তথায়। অর্থাৎ বৃকোদর অর্থাৎ কে এখানে ভীম যখন চারিদিকে খুঁজলো, কোথাও কোনো সরোবর দেখতে পেল না। চারিদিকে বৃকোদর দেখল কত সুন্দর ফুলের বাগান, চম্পক এবং মাধবী কত রকমের ফুল ফুটে রয়েছে, কিন্তু সেখানে কোনো রকম কোনো জলাশয় নেই। এই কথা ভেবে বীর বৃকোদর তখন ভাবতে লাগলো কোথায় পাইব জল যাব কোন মুখে। চিন্তাকুল বৃকোদর তখন গমন করিল। হেনকালে শোনো রাজা অপূর্ব কথন, জানিতে পুত্রের ধর্ম আসি ধর্ম রায়। দিব্য এক সরোবর সৃজন তথায়, আপনি মায়ায় বকপক্ষী রূপ ধরি রহিলেন সেই স্থানে ছদ্মবেশ করি। পাইয়া জলের তত্ত্ব বীর বৃকোদর, তরিত আসেন তথা হরিশ অন্তর। জল দেখি তুষ্ট হয়ে পবন নন্দন, পান করি বীর নামিল তখন। মায়াপক্ষী বলে শোনো শোনো হে মতিমান, সমস্যা পূরণ করি কর জল পান। নতুবা তোমার মৃত্যু হবে জল পানে, সমস্যা পূরণ করো আমার বচনে। মহাভারতের কথা সুধা হইতে সুধা, কাশিদাস কহে পানে খণ্ডে ভব ক্ষুধা। অর্থাৎ ভীম যখন চারিদিকে তন্ন করে খুঁজলেন যে জল কোথায় পাবে, কোথায় সরোবর পাবে, কিছুতেই পেল না। অনেকক্ষণ পর একটি সরোবর দেখতে পেল। এবার সরোবরের পাশে একটি বককে বসে থাকতে দেখল। সেই বক ভীমকে তখন বলল, ভীম যখন জলে যাচ্ছিল জল গ্রহণের জন্য, খাবারের জন্য,
তখন ভীমকে দেখে সেই বক বললেন, তুমি আমার প্রশ্নের উত্তর দাও বৃকোদর, না হলে এই জল পান করার সাথে সাথেই তোমার মৃত্যু নিশ্চিত। এই কথা তখন বৃকোদরকে বললেন সেই বক। এবার প্রশ্ন কি? প্রশ্ন হলো, কাচ বার্তা কিমাশ্চং ক পন্থকশ্চ মোদত মমিতুচ্চ আতুর প্রশ্নান কথা ইত্তা জলং পিব অসত্য। অর্থাৎ কিবা বার্তা কিবা আশ্চর্য পথ বলিকারে কোন কোন জন সুখী হয় এই চরাচরে। পাণ্ডুপুত্র আমার যে এই প্রশ্ন চারি উত্তর করিয়া তুমি পান করো এই বাড়ি। ক্রোধে ভীম বলে, আগে করি জল পান, পশ্চাতে করিব উত্তর প্রদান। তৃষ্ণায় আকুল ভীম অহংকার মনে, জলস্পর্শ মাত্র বীর মরে সেই ক্ষণে। অর্থাৎ সেই যে মায়াবী বক ভীমকে প্রশ্ন করিল, কিবা বার্তা কিবা বার্তা কিবা আশ্চর্য পথ বলি কারে, কোন জন সুখী হয় এই যে চরাচরে, এই প্রশ্নই করেছিল সেই বক, মায়াবী বক। পাণ্ডুপুত্র অর্থাৎ এখানে ভীমকে বলেছে, আমার যে এই প্রশ্ন চারি উত্তর করো, তুমি তারপরে করবে পানি। এই যে বাড়ি ধারা, বাড়ি অর্থাৎ এখানে জলের কথা বলা হচ্ছে। ভীম তখন এতটাই তৃষ্ণার্ত ছিল, সে তখন কোনো রকম প্রশ্নের উত্তর দিতে রাজি ছিল না। অহংকার বসে ভীম তখন সেই জল গ্রহণ করতে যাচ্ছিল এবং জল স্পর্শ করা মাত্রই বীর ও ভীমের সেইখানে মৃত্যু হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন যুধিষ্ঠিরের পরীক্ষার্থে ভীমের এই যে ধর্মের ও মায়া সরোবরের সৃজন ও ভীমের জল অন্বেষণের ও গমনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পেয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যে অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের আদিকবি বেদব্যাস মুনি, বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনবেন মহাভারত। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনতে চলেছেন ভীমান্বেষণের অর্জুনের যে গমনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। অর্থাৎ ভীমকে অন্বেষণ করতে করতে অর্জুন গমন করল সেই বনের উদ্দেশ্যে। শুনতে থাকবেন মহাভারত, কমেন্টে লিখবেন রাধে রাধে। হেথায় চিন্তিত রাজা আশ্রমে বসিয়া, হেথায় চিন্তিত রাজা আশ্রমে বসিয়া ধীরে ধীরে কহিলেন অর্জুনের চাহিয়া। অর্থাৎ রাজা তখন আশ্রমে বসে বসে এবার অর্জুনের দিকে তাকিয়ে কথা বলছে। অর্জুনকে বলছেন, দেখুন ভীমেরও বিলম্ব কেন হয় যে এতক্ষণ, যাও উঠে বুঝি না ভীম কোথায় যে আছে। যুধিষ্ঠির তখন বলতে লাগলেন অর্জুনকে,
আজ্ঞামাত্র পার্থবীর উঠিয়া সত্তর, নিলেন গাণ্ডীব হাতে তৃণ পূর্ণ সব। প্রণাম করিয়া বীর ধর্মের চরণ, চলিলেন ধনঞ্জয় ভীম অন্বেষণে। অর্থাৎ অর্থাৎ জ্যেষ্ঠ ভ্রাতার আজ্ঞা পেয়ে অর্জুন তখন অতি সত্বর উঠিলেন এবং তার হাতে গাণ্ডীব তুলে নিলেন। নিয়ে তখন ধর্মের চরণে অর্থাৎ ভীমকে তখন খুঁজিতে বেরোলেন। ঘোর বনে প্রবেশিয়া পার্থবীর পর, চলিলেন দ্রুত গতি নির্ভয় অন্তর। বসন্ত সময় তাহে কোকিল কুহরে, মকরন্দে অলিকুল সদা কেরি করে। কুহু কুহু রবে পে করিতেছে গান, স্বচ্ছন্দ গমনে বীর সরোবর যে যান। কতক্ষণে উত্তরিয়া মায়া সরোবর, তৃষ্ণার্ত হইয়া যান জলপান তরে। হেনকালে বকরূপী কন ধর্মরাজ, প্রশ্নপুরী জলপান কর ধনঞ্জয়। অর্থাৎ ভীমকে অন্বেষণ করতে অর্জুন পৌঁছে গেলেন সেই মায়া সরোবরের কাছে। সেই মায়া সরোবরের কাছে গিয়ে খুবই তৃষ্ণার্ত অবস্থায় যখন অর্জুন জল পান করতে গেলেন, এমন অবস্থায় বকরূপী সেই যে ধর্মরাজ তাদেরকে প্রশ্ন করলেন। বকরূপী ধর্মরাজ অর্জুনকে বললেন, আগে আমার প্রশ্নের উত্তর দাও, না হলে তুমি করিবা অর্থাৎ জল পান করিবা মাত্র তুমি যাবে যমস্থানে। সেই যে ধর্মরাজ তখন অর্জুনকে বলিল, আমার প্রশ্নের আগে উত্তর দাও, না হলে জল পান করার সাথে সাথে তুমি একেবারে চলে যাবে যমলোকে। এই কথা তখন সেই বকরূপী ধর্মরাজ বলিলেন। ধর্মবাক্য ধনঞ্জয় না শুনি শ্রবণে, আপনার দম্ভে চলিলেন বাড়ি পানে। পড়িয়াছে বৃকদর জলের উপর, দেখি শোক কহিলেন মনে প্রিয়র পর। এই জল হইতে হইল ভ্রাতার নিধন, কোন লাজে আমি আর রাখিব যে জীবন। অর্থাৎ সেই ধর্মরাজের কথা তখন অর্জুন কর্ণপাত করলেন না। অর্জুন তখন জল পান করতে উদ্যত হলেন এবং সে মায়া সরোবরের কাছে এসে যখন পৌঁছালেন তখন দেখলেন ভীমের নিথর দেহ জলের উপর ভাসছে। এই ঘটনা দেখা মাত্র তখন অর্জুন ভাবতে লাগলেন, আমি এই দৃশ্য দেখে কিভাবে স্থির রাখব, কিভাবে কোন মুখ নিয়ে আমি যাব জ্যেষ্ঠ ভ্রাতার কাছে, আমি আর এই জীবনে রাখিব না। এই কথা তখন অর্জুন চিন্তা করতে লাগলেন। মায়া জল স্পর্শ মাত্র বীর ও ইন্দ্রসুত, শরীর হইতে গেল পঞ্চভূত। অর্থাৎ সেই যে মায়া সরোবরের জল স্পর্শ করার সাথে সাথেই ইন্দ্রসুত অর্থাৎ ইন্দ্রদেবের পুত্র অর্জুন
অর্জুনের শরীরে আর প্রাণ থাকলো না। সে তখন পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন। এখানে চিন্তিত অতি রাজা যুধিষ্ঠির দোহার বিলম্ব দেখি হলেন অস্থির। নকুলের কহিলেন, ধর্ম নরপতি, ভীমার্জুন অন্বেষণে যাও যে শীঘ্র গতি। অর্থাৎ যখন দেখলেন ভীমকে খুঁজতে গিয়ে অর্জুন আর ফিরে আসছে না, এই দৃশ্য দেখে তখন অর্জুন এবং ভীমকে খোঁজার জন্য তাদের যে ভাই নকুলকে তখন ধর্মরাজ বললেন, অর্থাৎ যুধিষ্ঠির বললেন যে তুমি দেখো ভীমার্জুন কোথায় আছে, গিয়ে দেখো, তাদের গিয়ে উদ্ধার করে আনো। এই কথাই বললেন যুধিষ্ঠির। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন ভীমান্বেষণে অর্জুনের গমনের কাহিনী। আশা করলাম আপনাদের তা ভালো লাগলো। মহাভারত পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে, শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন ভীমার্জুনের অন্বেষণে নকুলের গমন, অর্থাৎ ভীম এবং অর্জুনকে খুঁজবার জন্য এবার নকুল গেলেন সেই বনে। নকুলের প্রতি কহেন ভ্রুপতি, শোনো আমারও বাণী, ভাই দুইজন জলেরও কারণ, গেল কোথা নাহি জানে, করো অন্বেষণ গমন কানন, জল আনু শীঘ্র গতি। অর্থাৎ যুধিষ্ঠির তখন বলল, নকুল আমার কথা শোনো, জলের জন্য যে দুই ভাই গেল, তারা যে এখনো ফিরে আসলো না, কোথায় গেছে তারা, তাদের অন্বেষণ করতে তুমি যাও এবং তাদেরকে খুঁজে আনো এবং আমার জন্য কিছু জল নিয়ে এসো। দারুণ তৃষ্ণায় প্রাণ ফাটে যায়, শোনো ভাই মহামতি, রাজ আজ্ঞা শুনি চলিল যে তখনই, মাতৃর তনয় বীর। মাতৃপুত্র অর্থাৎ পঞ্চপাণ্ডব অর্থাৎ পাণ্ডুর দ্বিতীয় পত্নী ছিল মাতৃ। তারই পুত্র ছিল নকুল এবং সহদেব। নকুল রাজা যুধিষ্ঠিরের আজ্ঞা পাওয়া মাত্র সে তখন জল আনার উদ্দেশ্যে এবং পঞ্চপাণ্ডবদের অর্থাৎ ভীম ও অর্জুনকে খুঁজে আনবার জন্য গেলেন সেই বনের মধ্যে। মহামত্তদয় নির্ভয় হৃদয়, মনে মনে ভাবে বীর, দেখিতে সুন্দর অতি শোভাকর, কুসুমোদ্যান যত অতি সুশোভন, সেই তো যে কানন, পশু পক্ষী আদি কত, দেখিয়া যে কানন, আনন্দিত মন চলিল সত্তরে ধীর, কত পক্ষ পরে মায়া সরোবরে, আসিল নকুল বীর, দেখি সরোবর হরিশ অন্তর, বিহঙ্গ কত বিহঙ্গ, দেখে লাখে লাখে হংস চক্রবাক, বিরাজ রমণী যে সঙ্গ। অর্থাৎ নকুল তখন সেই যে মায়া সরোবরের কাছে এগোচ্ছিলেন, তার সাথে সে যখন বনে প্রবেশ করলেন, তখন চারিপাশে কত সুন্দর বৃক্ষ, কুসুম উদ্যান এবং পশু পাখি দেখে তার মন আনন্দে ভরে গেলেন। নকুল অত্যন্ত খুশি হলেন এবং সেই সমস্ত জিনিস সে তখন দেখতে লাগলেন।
দেখে লাখে লাখ হংস চক্র বাঘ বিরাজে রমণী সঙ্গ। নকুল নকুল হেরিয়া ব্যাকুল হইয়া চলে সরোবরের তীরে। অর্থাৎ নকুল তখন দেখলেন যে লাখে লাখে হাঁস হংস চক্র বাঘ অর্থাৎ জলের ওপর চক্রের মতন বাঘ করে ঘুরতে লাগলো। এই জিনিস দেখে ব্যাকুল হয়ে সে তখন সরোবরের দিকে এগিয়ে যেতে লাগলেন। কহে এই সময় ধর্ম মহাশয়, শোনো হে নকুল বীর, প্রশ্ন দাও আমায়, তবে জল খাও, নহে যাবে যমপুরে। সেই ধর্মরাজ তখন আবার নকুলকে তখন বলল, নকুল তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও, না হলে যে তোমাকে জমালয়ে যেতে হবে। নকুল তখন কি করলেন দেখুন। তৃষ্ণায় আকুল হইয়া নকুল সে কথা যে অগ্রাহ্য করিল, জলপানের তরে চলিল সত্তরে, সে মায়া সরোবরে বিধির ঘটন কি করে খণ্ডন, পরশন মাত্র মরে। অর্থাৎ নকুল সে কথা অগ্রাহ্য করিল, ধর্মরাজের কথা নকুল অগ্রাহ্য করিল এবং সে মায়া সরোবরের দিকে উদ্ধত হয়ে চলতে লাগলেন। তৃষ্ণায় সে আকুল হয়ে নকুল সে জল স্পর্শ করা মাত্রই তার দেহ থেকে প্রাণ চলে গেল। হেতা রাজা বসে হইল হতাশে, বিলম্ব দেখিয়া অতি দুঃখযুক্ত মনে চিত্ত উচাটান, অত্যন্ত উদ্বিগ্ন যে মতি। অরণ্যের কথা সুখ মোক্ষ দাদা, রচিলেন মুনি ব্যাস, পাঁচালীর প্রবন্ধে মনোহর ছন্দে বিরচিল কাশীদাস। অর্থাৎ রাজা তখন বনে বসে বসে ভাবতে লাগলেন, তার যে ভাই নকুল সে যে ভীম আর অর্জুনকে খুঁজতে গেল, সেও তো আর ফিরে আসছে না। এই কথা তখন রাজা যুধিষ্ঠির বসে বসে ভাবতে লাগলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন এই যে ভীমার্জুন অন্বেষণে নকুলের গমনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পেয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন ভীম, অর্জুন ও নকুলের অন্বেষণে সহদেবের যে গমনের কাহিনী। এবার আপনারা শুনতে চলেছেন ভীম, অর্জুন নকুলকে খুঁজবার জন্য এবার গেলেন সহদেবের গমনের কথা। শুনতে থাকবেন মহাভারত পাঠ, কমেন্টে লিখে জানাবেন। রাধে রাধে। যুধিষ্ঠির রাজা অতি ব্যাকুলিত মনে সহদেবে কহিলেন মলিন বদনে, আমার বচন ভাই করো অবধান। তিনজনে না দেখিয়া বাহিরার প্রাণ, অস্থির আমার মন কিসের কারণে, কারো শনে বন্ধে বনে যুদ্ধ করে তিনজনে। অর্থাৎ এবার যুধিষ্ঠিরের মন অত্যন্ত আকুল ও অত্যন্ত অস্থির হয়ে উঠল। সে তখন বলল, আমার যে তিনটে ভাই গেল বনের মধ্যে, তারা যে আর আসছে না ফিরে, তারা কি কারোর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল,
তারা কি কারোর সাথে যুদ্ধ করছে? তুমি দেখো গিয়ে। যাও সহদেব, জল আনহ সত্তরে, অন্বেষণ করো আর তিন সহোদরে। অর্থাৎ সহদেবের উদ্দেশ্যে বললেন, যাও সহদেব, এবার তুমি জল আনার সত্তরে যাও, এবং এই যে তিন ভাই, আমার তিন ভাইকে তুমি খোঁজো গিয়ে। এত শুনি সহদেব চলেন সত্তর, প্রবেশ করেন গিয়া কানন ভিতর। দেখিয়া বনের শোভা হর্ষিত মন, চতুর্দিকে দেখে বহু কুসুম কানন। নির্ভয় শরীর পীর করিল যে গমন, কত শোভা কত শোভা দেখে কে করে যে গমন। জন্মজয় রাজা বলে, কহ মুনিবর, বিস্মিত হইল কিছু আমারও অন্তর। ধর্মপুত্র যুধিষ্ঠির বুদ্ধির সাগর, পৃথিবীতে নাহি তার তুল্য কোনো নরম। সগর রাজ্য পেল যেই মহামতি, বুদ্ধিতে নাহিক সম শুক্র বৃহস্পতি। বুদ্ধির সাগর রাজা, বুদ্ধি গেল কোথা? বিশেষ করিয়া মুনি কহ এই কথা। সহদেবে জিজ্ঞাসিত যদি নৃপ মনি, সকল করিতে তারে ভবিষ্য কাহিনী। সহদেব স্থানে সব পাইলে সংবাদ, তবে না হইত মুনি এতে কো প্রমাদ। মুনি বলে, অবধান কর মহামতি, দৈব খণ্ডাইতে কারো নাহি কোচে শকতি। মায়া করি ধর্ম তার বুদ্ধি নিল হরি, এ জন্য বলিল রাজা আনো গিয়া বাড়ি। হেতা সহদেব বীর ধর্মের ভিতর, মনের অন্তরে চান নির্ভয় অন্তর। বন মধ্যে তিনজনে করে অন্বেষণ, ভ্রমণ করেন বহু গমন কানন। ভীমের দেখিয়া চিহ্ন অরণ্যেতে আছে, পদাঘাতে গির শৃঙ্গ চূর্ণ করে গেছে। শৃণ্য দেখি সেই পথে যেন মহাবীর, মুহূর্তেই উত্তরিল সরোবরের তীর। সরোবর দৃষ্টি মাত্র, মাতৃর তনয়, তৃষ্ণায় আকুল হইল ধর্মের মায়ায়। জলপান করিবারে জানছে সরোবরে, জানছে সরোবরে। বড়রূপী ধর্মরাজ কহেন যে তাহারে, অগ্রে যদি পান করে যাবে যম স্থান। ধর্মবাক্য সহদেব না শুনি শ্রবণে, তৃষ্ণায় আকুল হয়ে যান বাড়ি পানে। বিধির নির্বন্ধ কেবা খণ্ডিবারে বাড়ি, পরশ করিবা মাত্র সহদেব মরে। সুন্দর কলস কমল তুল্য ভাসিয়া যে লাগিল। হেতা যুধিষ্ঠির মনে চিন্তা উপজিল। অর্থাৎ দেখুন,
সেই বনের মধ্যে মায়া সরোবরে একে একে সবাই গেলেন, আর সবাই একে একে মায়ার ফলে তারা কিন্তু তাদের মৃত্যু হলো। এবার ভীম, অর্জুন, নকুলকে খুঁজতে গেলেন সহদেব। কিন্তু সহদেবও গিয়ে সেই মায়া সরোবরের কাছে পৌঁছে সেও খুব তৃষ্ণার্ত অবস্থায় সেই জল স্পর্শ করল। অন্যদিকে ধর্মরাজ, যিনি কিনা ছিলেন বকরূপী, তিনি সহদেবকে কিন্তু প্রশ্ন করেছিলেন যে তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দাও, না হলে তোমার মৃত্যু নিশ্চিত। কিন্তু সহদেব তার কোনো কথা শুনল না। সে অগ্রাহ্য করল এবং জল গ্রহণ করিল। জল স্পর্শ করা মাত্রই তার মৃত্যু ঘটল। আপনারা শুনলেন ভীম, অর্জুন, নকুলের অন্বেষণে সহদেবের গমনের কথা। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন। কমেন্টে লিখবেন রাধে রাধে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারত। এবার আপনারা শুনবেন ভীম, অর্জুন, নকুল ও সহদেব অন্বেষণে দ্রৌপদীর গমন। অর্থাৎ এবার যাবে দ্রৌপদী। ভীম, অর্জুন, নকুল সহদেবকে খুঁজবার জন্য এবার দ্রৌপদী বনের মধ্যে গমনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। অনেক বিলম্ব দেখে ধর্ম নরপতি চিন্তাযুক্ত কহিলেন দ্রৌপদীর প্রতি, শোনহ আমার বাক্য দ্রৌপদী সুন্দরী, শ্রীহরির শরণ করি আনো গিয়া যে বাড়ি, পাইয়া পতির আজ্ঞা পতিব্রতা নারী, জলপাত্র লয়ে যায় আনিবার বাড়ি। অর্থাৎ অনেকক্ষণ বিলম্ব হয়ে যাওয়ার পর ধর্ম নরপতি, অর্থাৎ এখানে যুধিষ্ঠিরের কথা বলা হচ্ছে, যুধিষ্ঠির তার পত্নী অর্থাৎ দ্রৌপদীকে বললেন, দ্রৌপদী তুমি আমার জন্য একটু জল নিয়ে আসো তো। স্বামীর আজ্ঞা দ্রৌপদী অগ্রাহ্য করতে পারল না। সে তখন কলসি নিয়ে জল আনতে গেলেন সেই বনের মধ্যে। ভয় পেয়ে শ্রীকৃষ্ণকে ডাকে গুণবতী, বন মধ্যে যান কৃষ্ণা সশঙ্কিতা মনে, কতক্ষণে উত্তরিল সরোবরের স্থানে, তৃষ্ণায় কাতর অতি শুকনো কলেবর, জলপান করিবারে গেল সরোবর, জলেতে নামিল দ্রৌপদী কুমারী, হইল তাহার মৃত্যু স্পর্শী মায়া বাড়ি। অর্থাৎ সে যখন জল অন্বেষণ করতে করতে সেই মায়া সরোবরের কাছে গিয়ে পৌঁছালেন দ্রৌপদ কন্যা, অর্থাৎ দ্রৌপদ রাজার কন্যা দ্রৌপদী। সে তৃষ্ণার্ত অবস্থায় জল গ্রহণের জন্য যখনই না হাত দিল সেই মায়া সরোবরে, তখনই তার মৃত্যু ঘটিল। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম ও দাস কহে সদা শোনো পুণ্যবান। অর্থাৎ আপনারা শুনলেন মহাভারতের কথা। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন। আপনারা শুনলেন ভীম, অর্জুন, নকুল ও সহদেবের অন্বেষণে দ্রৌপদীর গমনের কাহিনী। আশা করলাম আপনাদের ভালো লাগলো। কমেন্টে লিখবেন আপনাদের মূল্যবান মতামত। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।